সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন পুষ্পা টু দ্য রুল, তার কিন্তু ট্রেলারটা ড্রপ করে গেছে এবং ট্রেলারটা দেখে আমি একটাই কথা বলবো, গুজবাম্পস দিয়েছে। ট্রেলারটা মানে মানে প্রপার একটা মশালা ফিল্ম দেখতে চলেছি আমরা। মানে যেটা পুষ্পা তো করেছিল, বাট পুষ্পা টুতে স্কেলটা, লেভেলটা, সিনেমার যে কী বলবো, ওভারঅল যে প্রেজেন্টেশনটা, সেটা মানে আরও মানে মানে আর কত 10 নচ উপরে নিয়ে গেছে। আমি বলবো 10 নচ উপরে নিয়ে গেছে সুকুমার। এবারে বহুত একটা বাজেট পেয়েছে, বিকজ পুষ্পা ওয়ান একটা ব্র্যান্ড হয়ে গেছিলো। তারপর থেকে পুষ্পার যে প্রডিউসার, তারা প্রচণ্ড পরিমাণে টাকা ঢেলেছে এই সিনেমাটার পিছনে। সেটা প্রত্যেকটা ফ্রেম দেখলে আপনি বুঝতে পারবেন সিনেমাটা এত গ্র্যান্ড লাগছে দেখতে, না এত গ্র্যান্ড, এত ল্যাভিশ লাগছে দেখতে। আপনি প্রত্যেকটা সিন, এই সিনেমাটা যদি বড় হলে কেউ মিস করে, এই বড় হলে বড় পর্দায় যদি কেউ মিস করে, তাহলে কিন্তু সেই সিনেমাটা মানে প্রচণ্ড বড় কিছু মিস করে চলেছে বলে আমার মনে হয়। কারণ সিনেমাটার স্কেল আলাদা লেভেলের, সিনেমাটা সত্যি স্কেল আলাদা দুর্দান্ত লেভেল লাগছে। এবং অনেকে বলতে পারে যে গল্প সম্বন্ধে বেশি কিছু না বলে অনেকগুলো মন্টাজ শট দেখিয়ে গেছে, গল্প সম্বন্ধে খুব একটা বেশি করছে না। আমার মনে হয় সেটা ভালো জিনিস একদিক থেকে, বিকজ পুষ্পা এমন এত বড় সিনেমা, এর গল্প সম্বন্ধে বেশি কিছু গিভ না করাই ভালো। বাট একটা জিনিস তো স্পষ্ট বোঝা যায়, সেটা হচ্ছে পুষ্পা সে কিন্তু এখন ও তার রিজিনের মধ্যে কিন্তু সে এখন আবদ্ধ নেই, সে এখন ইন্টারন্যাশনাল প্লেয়ার হয়ে গেছে। কারণ লাস্ট থেকে ডায়লগ আছে, লোকালি ইন্টারন্যাশনাল হোক, যেটা ওরকম টাইপের ডায়লগ আছে একটা, সামথিং লাইক দ্যাট। তো এবার কিন্তু গেম পুরো ইন্টারন্যাশনাল লেভেলে চলেছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন মাফিয়াদের সাথে ডিল করতে হচ্ছে। একটা সিনেমা জাপান বা চায়নাতে পুষ্পা রয়েছে দেখলাম, আরও অনেক এই সিনেমাটা। এবার পুষ্পা কিন্তু ওই সিনেমাটা পুষ্পা টু কিন্তু অনেক লোকেশনে সিনেমাটা মুভ করবে, এটা ফর শিওর। এটা দেখে মনে হচ্ছে ট্রেলার দেখে, এবং ট্রেলার দেখে আরও একটা যেটা আমি সত্যি কথা বলছি, মানে এবার আল্লু অর্জুনকে যে লেভেলের, মানে যে লেভেলে ওকে মেকআপ দিয়েছে, যে লেভেলের অ্যাটিটিউড দিয়েছে, যে লেভেলে ওকে ওই ক্যারেক্টারটাকে আরও আরও মানে আরও কী বলবো, মানে আরও ইন্টারেস্টিং বানিয়েছে, আরও মানে মানে দারুণ লাগছে দেখতে। মানে একটা সিন আছে লাস্টের দিকে, যেখানে ও এরকম করে নাকে নাথুনি পরে একটা সিন আছে, রক্ত আছে। ওই সিনটা আপনি আল্লু অর্জুনের চোখের দিকে তাকাবেন, শুধু জাস্ট চোখের দিকে তাকাবেন, ওর এক্সপ্রেশন দেখে নেবেন। আল্লু অর্জুন ইজ সুপারব। আল্লু অর্জুনের যতগুলো সিন আছে আমরা সুপারব। এই ট্রেলারটা আমি পার্টিকুলারলি দুটো সিনের কথা বলবো। একটা হচ্ছে প্রথম যেটা সিনটা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে ওই মানে ফাহাদ ফাসিলের এন্ট্রিটা, ওই নিচে মানে একটা জলাশয়ে ওর চান করছে, ওখান থেকে উপরে মানে নিচ থেকে উপরে উঠবে, আর ওখানে রেডিওতে গান বাজে, আরে দিওয়ানো মুঝে পেহচানো কাহা সে আয়া মে হু ডন। মানে ওই যে এন্ট্রি, ওই যে গানটার মাধ্যমে এন্ট্রিটা কিন্তু এস্টাবলিশ করে দিল। এবং এখানে ফাহাদ ফাসিলের তো ওখানে তো জাস্ট একটা গ্লিমস দেখেছিলাম পার্ট ওয়ানটাতে, এবং পার্ট টুতে ওই যে ফাহাদ ফাসিল ভার্সেস আল্লু অর্জুনের যে ফাইটটা হবে না, তার একটা ব্যাপক ঝলক আমরা ট্রেলারে দেখতে পেয়েছি। মানে আমার মানে মস্তি চলেছে ভাই, সত্যি বলছি। ফাহাদ ফাসিল এই সিনেমায় ফাটিয়ে দেবে। মানে ফাহাদ ফাসিলের এমনিতে ফ্যান ফলোয়িং আছে, আবেশম টাবেশম করে। ফাহাদ ফাসিলের দুর্দান্ত অভিনেতা, বাট সেই বলে না একটা কী বলবো, মানে আরও একটা ভালো রিচ পাওয়ার জন্য না, এই পুষ্পা টু তাকে এমন রিচ দেবে, আরও মানে ঘরে ঘরে পৌঁছে যাবে ক্যারেক্টারটা। মানে মানে এই আমি গ্যারান্টিতে বলতে পারি, সুকুমার ফাহাদ ফাসিলকে এমনভাবে লিখেছে, ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটাকে, এবং ও এমনভাবে পারফর্ম করেছে। পারফর্ম নিয়ে তখন ডাউটই হতে পারে না, পারফর্মার নিয়ে। ফাহাদ ফাসিলকে দুর্দান্ত লেগেছে এই ট্রেলারটায়। যেটুকু স্ক্রিন প্লেস পেয়েছে ফাটিয়ে দিয়েছে। আমার দুর্দান্ত লেগেছে ফাহাদ ফাসিল, বিশেষ করে এন্ট্রিটা মানে মারাত্মক এন্ট্রি লেগেছে, মানে তুখর এন্ট্রি হয়েছে। সেকেন্ড একটা হচ্ছে একদম লাস্ট শটটা, যেখানে মানে আল্লু অর্জুন ইশারায় বলে, মানে পিছন থেকে ওর মানে ওর যে সাকরেতগুলো ওখানে হচ্ছে পুষ্পা ফায়ার, পুষ্পা ফ্লাওয়ার নিয়ে, তো আল্লু অর্জুন দেখায় ফুলের মতো করে দেখায় যে পুষ্পা ফ্লাওয়ার নেই নিয়ে, তখন ওখান থেকে ফাহাদ ফাসিল বন্ধুকে গুলি করে নিয়ে বলে যে ফায়ার হ্যাঁ, কে হ্যাঁ ফায়ার হ্যাঁ নেই, তখন বলছে ওয়াইল্ড ফায়ার হ্যাঁ, বুম, এটা ব্লাস্ট হয়। ও ভাই সিনটা মানে দেখবেন মানে বিভৎস করেছে সিনটা, মানে সিনটা তো হিলারিয়াস সিন না। মানে এখন আল্লু অর্জুন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, চুপচাপ ওই সিনটা চলছে, ঠিক আছে, কোনো সাউন্ড নেই। আমি মানে মস্তি পেয়েছি, আমি সিনেমাটা হলে দেখলে যে কী লেভেল, আমি সেই জওয়ান লেভেলের ফিলটা পেতে চলেছি বলে মনে হচ্ছে আমার। মানে আল্লু অর্জুনের যে স্ক্রিন প্রেজেন্স, সেটা ট্রেলারে স্পষ্ট, একদম স্পষ্ট। মানে আল্লু অর্জুনকে বিভৎস লাগছে, মানে 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 কী করেছে লোকটা। এবং লোকটা ওই আল্লু অর্জুনকে এখানে প্রচুর লুক এক্সপেরিমেন্ট করেছে। তার ওই টিজারও একটা লুক ছিল, যেখানে একটু কিন্ডার টাইপের লুক ছিল, যেটা এখানেও রয়েছে। এবং এখানে আর্টিস্ট স্পষ্ট কিন্তু কত জুনিয়র আর্টিস্ট নেওয়া হয়েছে, এবং সিনেমাটাকে কি গ্র্যান্ডভাবে শ্যুট করেছে। মানে প্রচুর এখানে টপ শট নেওয়া হয়েছে, সেখানে প্রচুর লোকজন, সেট, কি বড় বড় সেট। এখানে চন্দন কাঠের স্মাগলিংটা, মানে পুষ্পা ওয়ান আর পুষ্পা টু এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য, ইন টার্মস অফ মেকিং, ইন টার্মস অফ বাজেট, ইন টার্মস অফ পারফরমেন্স, ইন টার্মস অফ স্টোরি। আই থিঙ্ক আরও ইম্প্রুভমেন্ট প্রচণ্ড পরিমাণে হবে। পুষ্পা অনেকের পছন্দ হয়নি, বাট আমার মনে হয় পুষ্পা টুতে যে লেভেলে ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটা যখন, মানে এটা একটা গুরুত্বপূর্ণ রোল যেহেতু আছে, ওই যে হিরো আর ভিলেন টাসেলটা যেটা হবে না আল্লু অর্জুন ভার্সেস ফাহাদ ফাসিল, ওইটা কিন্তু এই পুষ্পা টুকে আলাদা লেভেলে নিয়ে যাবে পুষ্পা টুকে। রশ্মিকা মান্দানা অত বেশি সিন নেই, অল্প সিন আছে,
বাট সে শিবল্লী রূপে ঠিকঠাক লাগছে দেখতে। বাট এই সিনেমার আরেকটা হচ্ছে অ্যাকশন সিনস, ও মাই গড, এখানে কিছু অ্যাকশন সেট পিসেস কিছু ঝলক দেখিয়েছে। ওই ঝলক দেখে আপনি যখন সিনেমাটা দেখতে পারেন আপনার মজা চলে আসবে, মস্তি চলে আসবে, মানে দুর্দান্ত লাগছে আমি সত্যি। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, ও কি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে ভাই, কি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, মানে মানে কী বলো, জাঁকালো ব্যাকগ্রাউন্ড মিউজিক বলো, মানে হল কাঁপবে, হল জাস্ট কাঁপবে। মানে আমি তো সিনেমাটা দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড রয়েছি। এবং সিনেমাটা ইন্টারন্যাশনাল লোকেশনে মুভ করে গেছে। এবারে আল্লু অর্জুন শুধু লোকালে আবদ্ধ নেই, সে এখন ইন্টারন্যাশনাল খেলাড়ি, মানে চন্দন কাঠের স্মাগলার হয়ে গেছে। এবার কী করে ফার্স্ট ফার্স্টের একটা তাকে আটকাচ্ছে, কীভাবে তাকে লোকছে, ওটাই গল্প হতে চলেছে। আরও কি টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে ডেফিনেটলি। সামান্তার প্রথমে দিকে আইটেম সং ছিল প্রথম পার্টটাতে, এখানে শ্রীলীলার একটা আইটেম সং করছে, যেটা কিছু ঝলক ট্রেলারে দেখানো হয়েছে। এবং আমি দেখছিলাম গেম চেঞ্জার টিজারটা লঞ্চ করতে এসেছিলো লখনৌতে, কেয়ার আডবাণী আর রামচরণ। পুষ্পা টু ট্রেলারটা লঞ্চ করা হয়েছে পাটনাতে, বিহারে। ওটা উত্তরপ্রদেশ ছিল, বিহারে। আমি দেখছি সাউথ তেলেগু মার্কেট কিন্তু এই নর্থের দিকে টিজার লঞ্চগুলো কিন্তু এখন রিসেন্টলি শুরু হয়েছে খুব করা। কারণ পাটনায় ট্রেলার লঞ্চ পুষ্পা টুটা কিন্তু ভাবা যায় না সাধারণত, ঠিক আছে। তো দেখা যাক এই মার্কেটটা ক্যাপচার করার চেষ্টা করছে তারা। এবং আমি তো সুপারলি এক্সাইটেড, সুকুমারকে আমার পুষ্পাও ভালো লেগেছিল, পুষ্পা টু ভালো হবে কিন্তু সন্দেহ নেই, বিকজ বাজেট এবারে কি বাজেট পেয়েছে সুকুমার, এবং সেটাকে পুরোপুরি ইউটিলাইজ করেছে। আমার ট্রেলারটা দুর্দান্ত লেগেছে, এবং আই থিঙ্ক যারাই দেখবে তাদেরই ভালো লাগবে। কারণ ট্রেলারটা আল্লু অর্জুনের পারফরমেন্স একটা আলাদা লেভেলের। এবং তার উপরে সবচেয়ে ভালো হচ্ছে ফাহাদ ফাসিল রয়েছে। ফাহাদ ফাসিলকে আমরা কী ভালো লাগে, এবং ফাহাদ ফাসিল এই পার্টে যা রোল করতে চলেছে, ওখানে যে পুলিশ অফিসারটা হবেও, এবং ফাটিয়ে দেবে, মানে মারাত্মক ফাটিয়ে দেবে। আমার তো মানে দেখার জন্য এক্সাইটেড আমি। 5ই ডিসেম্বর কেমন হতে চলেছে সিনেমাটা, দুর্ধর্ষ ট্রেলারটা। এই জন্য ওভারঅল ট্রেলারটার রিয়াকশন, তোমাদের ট্রেলারটা কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে যদি চ্যানেল ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দাও, জুটে যাও। টেক কেয়ার, গুড বাই।